আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা কালকের মতন আবারও আসলাম আপনাদের কাছে মেলার কিছু আপডেট দেওয়ার জন্য। তো গত আগের যে ভিডিওগুলি পাইছিলেন, তো ওখানে বড় কিছু মহিষ এবং ঘোড়ার ভিডিওগুলি দিচ্ছিলাম। তো আজকে আমরা মূলত ছোট বাচ্চা মহিষের ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব। তো তারা বাচ্চার জন্য ওনাকে ফোন এবং কমেন্ট করতেছেন, তাদের জন্য ভিডিওগুলি অবশ্যই তারা ভালোভাবে ভিডিওগুলি দেখবেন, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তো এবছর মেলাতে অসংখ্য মহিষের ছোট কোয়ালিটির বাচ্চাগুলি রয়েছে, তো অপরূপ সুন্দর। তো আপনারা যদি না দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা। তো এই অপরূপ সুন্দর এই মহিষের বাচ্চাগুলি তো চেষ্টা করব এগুলির হয়তো বা কিছু দাম জানার জন্য। তো যেহেতু মেলা আসলাম, এখন দাম কেউ বলছে কিনা জানি না, চেষ্টা করব জানার জন্য। তো আমরা চেষ্টা করব এই ধরনের মহিষের বাচ্চাগুলির বিস্তারিত জানার জন্য। তো দেখি এখানে কয়েকটা দর্শক বেরো রয়েছে, চেষ্টা করব তাদের জিজ্ঞাসা করার জন্য। কাকা সালামু আলাইকুম, কেমন আছেন কাকা? তো আপনি কি মেলাতে মহিষের বাচ্চা নিতে আসছেন না ঘুরতে আসছেন? দেখার জন্যই আসছেন মূলত, যদি দামে দর হয় তাহলে নিতে পারবেন, তাই না? তো আপনি কি দুই এক জোড়া মহিষ দাম দর করছেন? ও কেবল এই মাত্র আপনারা আসতেছেন, তাই না? তো দর্শক আমরা জানার চেষ্টা করলাম কাকা। তো কাকা আপনাদের বাটা কোন জায়গা হলো কাকা? পাথরখনি আপনাদের বাটা কোন জেলা এটা? দিনাজপুর জেলা, তাই না? তো দর্শক দিনাজপুর জেলা থেকে এই কাকারা এসেছে, আমরা চেষ্টা করলাম জানার জন্য তো এই ধরনের মহিষের বাচ্চাগুলি। তো দর্শক কাকাদের সঙ্গে কথা বললাম, তো চলুন আমরা মেন মহিষের মালিকের সঙ্গে একটু কথা বলবো। তো দেখি তাদের আজকের মেলাতে আসে বেচা কিনা কেমন চলতেছে এবং দর্শক কেমন তাদের মাঝে আসতেছে, অবশ্য তা জানার চেষ্টা করব। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি। তো কত জোড়া বাচ্চা এই বছর মেলাতে কালেকশন করছেন? ও আপনি কিনতে আসছেন, তাই না? তো এই জোড়া তাহলে দেখতেছেন আপনারা, তাই না? কিনছেন? তো কত দিয়ে এই জোড়াটা নিয়েছেন ভাইয়া? 1,30,000 টাকা দিয়ে এই জোড়াটি কিনছেন, তাই না? তো দর্শক দেখেন সুন্দর কোয়ালিটির এই দুটি মহিষের বাচ্চা। তো এটি বাংলাদেশ চরের বাচ্চা, এগুলি সুন্দর কোয়ালিটি, চেষ্টা করবো দুটি দেখার জন্য। তো এই দুটি বাচ্চা আপনারা দেখতেছেন সুন্দর কোয়ালিটি, 1,30,000 টাকা দিয়ে নেওয়া হয়েছে। তো ভাইয়ের বাসা কোন জায়গা হলো? বাসা হচ্ছে গোবিন্দপুর গ্রাম, আদমদিঘি বগুড়া আপনার বাসা, তাই না? তো আজকে যে মহিষগুলি কিনলেন, তো কিনে আপনার তো অনেক খুশি মনে হচ্ছে আপনার। তো বাজার কেমন দেখলেন? বাজার ভালো, বাজার মোটামুটি ভালো দেখতেছেন, তাই না? তো যেহেতু মহিষের বাচ্চা অনেক কালেকশন দেখতেছি আমরা, তাহলে অবশ্য তো আপনি ভালো মন্দ 2-4 জোড়া তো যাচাই বাছাই করে কিনছেন। তো সেই তুলনায় বোঝা যাচ্ছে বাজার মোটামুটি ভালো রয়েছে। বছরই মেলা এক জোড়া করে কিনে আবার মেলা এসে বিক্রি করি। তো এই বছর কি মহিষের বাচ্চা বিক্রি করছেন? গতবার যেটা এবার পেয়েছি, আবার এবার কিনেছি, মেলা চালাবে আসলে। তো ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন ভাই ইনশাল্লাহ। তো দর্শক আমরা চেষ্টা করলাম এই ভাইটি একজোড়া মহিষের বাচ্চা নিয়েছে, তো তার বিষয় নিয়ে জানার জন্য এবং দেখানোর জন্য। তো অবশ্যই আপনারা দেখলেন, তো ওই দুটি মহিষের বাচ্চা 1,30,000 টাকাতে কিনছে। তো এই ধরনের বাচ্চাগুলি অ্যাভেলেবল দেখা যাচ্ছে 10, 15, 20 এই ধরনের বাচ্চাগুলি অ্যাভেলেবল রয়েছে। 1,10,000, 15, 20 এই ধরনের বাচ্চাগুলি অ্যাভেলেবল। তো আপনারা চাইলে এই ধরনের বাচ্চাগুলি ক্রয় করার জন্য আসতে পারেন এই গোপীনাথ মেলাতে। গোলাপি কালারের মহিষের বাচ্চা এটি।
তো এত সুন্দর মহিষের বাচ্চাগুলি কালেকশন হয়েছে, তবে সাপ কি যেন বাড়াইব, তো চেষ্টা করব সাপ কতদিনে বের হবে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। এটা কি চাচারা কিনতে আসছে, চেষ্টা করবে কাকাদের কাছে জানার জন্য। কাকা সালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনাদের বাসা কোন জায়গায় হলো কাকা? বদলগাজী তাই না? তো এই মেলাতে প্রত্যেক বছর তো অবশ্যই আসেন, তো এবারে কি মহিষের বাচ্চা নিতে আসছেন তাই না? তো মহিষের বাচ্চার দাম দর অবশ্য দু এক জোড়া তো করতেছেন, তো গত বছরের তুলনায় বাড়তি না কম? গত বছরের তুলনায় হালকা বাড়তি রয়েছে তাই না? তো দর্শক আমরা জানার চেষ্টা করতেছি, তো এবারে মেলাতে তো অনেক কালেকশন দেখতেছি আমরা, তো সেই তুলনায় কি? তো দর্শক এতক্ষণ চাচাদের সঙ্গে কথা বললাম, চলুন আমরা এখন চেষ্টা করব মূল মহিষের মালিকের সঙ্গে কথা বলার জন্য। তো দেখি কাকা সালামু আলাইকুম, কেমন আছেন? তো এবারে এই মেলাতে কত জোড়া কালেকশন করছেন মহিষের বাচ্চা? 75 জোড়া, 150 পিস কিনছেন তাই না? তো বেচা কিনা কয় জোড়া করছেন? 20 জোড়া বেচা কিনা করতেছেন তাই না? তো সাপ কিবারে বার হইতে পারে? শুক্রবারে সকালবেলা, মানে গত বৃহস্পতিবার রাত্রিরে, মানে কালকে রাত্রিরে শেষের দিকে যায় সাপ বের হবে তাই না? তো দর্শক শুক্রবার সকাল থেকে সাপ বের হবে, তো যারা আসতে চান দ্রুত আসবেন এই ধরনের মহিষের বাচ্চাগুলি কালেকশন করার জন্য। তো কাকার কাছে আরও কিছু জানার চেষ্টা করবো, যে দেখতেছেন দর্শকেরা মহিষের বাচ্চাগুলি ক্রয় করার জন্য আসছে, তো জানার চেষ্টা করব। তো আপনাদের কাছে যেগুলি মহিষ আমরা দেখতেছি, তো দুই একটা জোড়ার কি দাম জানাতে পারবেন? একটুখানি ওঠেন, ভালোভাবে দেখে একটুখানি দামটা জানাবেন। 2,05,000 পর্যন্ত মহিষের বাচ্চা বেচা কিনা আছে। সেগুলি কি জাতের মহিষের বাচ্চা ছিল? উত্তরা জাত তাই না? তো দর্শক গলা হাঁসলা রয়েছে, মানে সাদা যেগুলি গলায় দেখা যায় ওগুলি তাই না? তো ওগুলি জাত কি ভিন্ন? তাই তো চাচাদের অনেক মহিষের বাচ্চাগুলি রয়েছে, আমরা দেখতেছি 150 পিস মহিষের বাচ্চা, 75 জোড়া। এখানটি দেখা যাচ্ছে যেগুলি, এগুলি সব চাচাদের মহিষের বাচ্চা, এগুলি সব মহিষের বাচ্চা চাচাদের। বিভিন্ন জায়গা থেকে লোকগুলি আসছে এই ধরনের মহিষের বাচ্চাগুলি ক্রয় করার জন্য। তো চাচার কাছে জানবো কোনটা কত দাম চাওয়া হচ্ছে। এই জোড়াটির দাম কেমন চাচা? 1,80,000 টাকা দাম চাচ্ছেন তাই না? তো দর্শক এই জোড়াটি 1,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে, দাম করে নেওয়া লাগবে ইনশাল্লাহ, আমরা জানার চেষ্টা করব। আরও মহিষ রয়েছে, তো এটা কি মেয়ে মহিষ কাকা তাই না? তো ছেলে মহিষের দাম কেমন? ছেলের দাম হলো বলে 1,80,000-90,000 এরকম দাম হতো তাই না? তো দর্শক আমরা জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে। এই যে সোয়া যেগুলি রয়েছে এগুলি কত করে পড়তে পারে পিস? 80 থেকে 90 পর্যন্ত দাম পড়তে পারে তাই না? তো দর্শক এগুলি পিস 80 থেকে 90,000 টাকা পর্যন্ত পড়তে পারে, তবে দাম করে নেওয়া লাগবে। তারা দাম চাচ্ছে, আমরা দেখতেছি দাম তারা চাচ্ছে, আরও কিছু কম রেটে আপনারা কিনতে পারবেন। কেননা যেহেতু আপনারা দেখতেছেন আমার পিছনে অনেক দর্শক রয়েছে, তো এদের মাঝে যদি তারা দাম সঠিকটা বলে দেয় তাহলে হয়তো বা তাদের বেচা কেনা অনেক সমস্যা হতে পারে, তো এই কারণে একটু দাম বেশি জানাচ্ছে আমাদের কাছে। তো অবশ্যই আপনারা বুঝতেছেন বিষয়টি। তো দর্শক আজকে বেশি কথা না বলি, তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তো তাদেরকে জানা
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের মাঝে আবারও দেখা হবে এই ধরনের মহিষের ভিডিওগুলি নিয়ে। তো অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এ আশা প্রত্যাশা করে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।